বাপা পিঠা কিভাবে তৈরি করবা? প্রথমে গুঁড়ি লেবা, তারপরে স্বাদ মতন লবণ, তারপরে পানি দিয়া এগুলা মেখে নিবা। একদম সহজ। বাপা পিঠা বানাইতে কোনো কিছু লাগে না, লবণ আর পানি। তবে পানির পরিমাণটা ওজন রাখতে হবে, বেশি পানি হইলে বাপা পিঠার এই গুঁড়িগুলা একদম লাসা লাসা হয়ে যাব। তো মিডিয়াম পানি দিতে হবে, দিয়া জড়জড়াভাবে গুঁড়িটি মেখে নিতে হবে পানি দিয়ে। তারপরে একটা চালনির সাহায্যে চেলে নিবা, আমি যেভাবে করছি আরই। তো আমি এটা দিয়ে চেলে নিছি, চেলে তারপরে পিঠাটা তৈরি করছি। খুবই ভালো লাগছে। তো তোমরা জাকি থাকলে জাকি দিয়ে চেলে নিবা। তারপরে আমি প্রথমে বানাইছি একটা টিফিন বক্সের মধ্যে, আমি আর আমার আম্মু খাইছি। তো প্রথমে বড় করে একটা বানাই নিছি, আর আমি তো চালনি দেওয়া চাইলা নিছি। তো গুঁড়িগুলো একদম নিয়াশ হয়ে পড়ছে, খুবই ভালো লাগছে। তোমরা এভাবে বানাইবা। বাফা পিঠা বানাইতে একদম সহজ। ছোট করে বানাইলেও পারবা, বড় করে বানাইলেও পারবা। তো প্রথমে একটা আমি বড় করে বানাইছি, তারপরে বাকিগুলা একটু ছোট ছোট করে তো আমি রেডি করে নিয়েছি। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।